সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিষয়ে একটি স্বস্তিদায়ক খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমরা আজকে আপনাদের সামনে সেটা নিয়ে কথা বলছি। রিজার্ভ বেড়ে $3000 কোটি। কেন বাড়ল? এত পরিমাণ রিজার্ভ কিভাবে তৈরি হলো? কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর বৈধ পথে প্রবাসীদের অর্থ পাঠানো বেড়েছে। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে 10 মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না, এটি আরেকটি কারণ। এবং আরও যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে 500 কোটি মার্কিন ডলারের বেশি ঋণ আসছে। এই তিন কারণেই রিজার্ভের পরিমাণ বাড়ছে। জানা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চলমান ঋণ কর্মসূচির বকেয়া 2 কিস্তি বাবদ $134 কোটি এসেছে, যা ইতিমধ্যে দেশের রিজার্ভে যুক্ত হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের $50 কোটি ও এশীয় উন্নয়ন ব্যাংকের $90 কোটি ঋণও দেশের রিজার্ভে যুক্ত হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 30.51 বিলিয়ন বা 3051 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম 6 মান অনুযায়ী রিজার্ভের পরিমাণ হচ্ছে 25.51 বিলিয়ন বা 2551 কোটি ডলার, আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 19.80 বিলিয়ন বা 1980 কোটি ডলার। জানা গেছে দেশে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় আইএমএফ আরও $90 কোটি ঋণ দেবে। সামনে আসছে এই ঋণ যুক্ত হবে এটিও রিজার্ভে ঋণ আকারে। এছাড়া বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, জাপান ও ওপেক ফান্ড থেকে আরও $150 কোটি ঋণ আসবে, যা চলতি মাসের মধ্যেই, অর্থাৎ জুন মাসের কথা বলা হচ্ছে, চলতি মাসের মধ্যেই রিজার্ভের হিসাবে যোগ হবে। তাতে চলতি জুন মাসের শেষে মোট রিজার্ভ বেড়ে 32 বিলিয়ন বা 3200 কোটি ডলারে পৌঁছবে। এটি হচ্ছে সংবাদের মূল কথাটি। আমরা একটু পেছনের কিছু ডাটা একটু দেখি, তাহলে আপনারা বিষয়টি সম্পর্কে আরও একটু ক্লিয়ার হবেন। গত 2023-24 অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছিল $23.91 বিলিয়ন। চলতি 24-25 অর্থ বছরে গত সপ্তাহ পর্যন্ত প্রবাসী আয় এসেছে $29.46 বিলিয়ন। অর্থাৎ চলতি অর্থ বছরে এখন পর্যন্ত $6 বিলিয়ন আয় বেশি এসেছে। এদিকে রপ্তানি আয় প্রবৃদ্ধি রয়েছে 9%, ফলে আমদানি 5% মতো বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। 2024 সালের 31 জুলাই আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ ছিল $25.92 বিলিয়ন। তখন বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ ছিল $20.48 বিলিয়ন। ব্যাংকাররা বলছেন অর্থ পাচার কমে আসায় প্রবাসী আয় বেড়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে বিদেশিরা ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। এর ফলে রিজার্ভের পরিমাণ খুব বেড়েছে, দ্রুত গতিতে বেড়েছে। দর্শক মণ্ডলী, আপনারা এখান থেকে একটি বিষয়ে হয়তো খেয়াল করেছেন, সেটি হচ্ছে যে রিজার্ভ বাড়ার জন্য যে কয়েকটি কারণ এবং যে বিষয়গুলো তুলে ধরা হলো এবং যেই অঙ্কটি বলা হলো, সেখানে দেখা যাচ্ছে যে বৈদেশিক ঋণের প্রাধান্য, যদিও সেটি দীর্ঘ সময় পাবো আমরা সেটি পরিশোধ করার জন্য, এবং ঋণের যে সুদের যে হার সেটিও তুলনামূলকভাবে কম, কিন্তু এটি তো নিশ্চিত যে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে সেটি কিন্তু ঋণের উপরেই বেসিক্যালি নির্ভরশীল। সুতরাং সেটিকেও একটু মাথায় রাখতে হবে যে বৈদেশিক
ঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদিও আমাদের বাড়ছে, কিন্তু সেটি ঋণের উপর ভিত্তি করেই। দর্শক মণ্ডলী, এই ছিল এখনকার মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।